In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their hearts burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. নমস্কার, এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখলেন সেটা ডক্টর সঈদুজ্জামান, ইনি একজন প্রফেসর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির, এবং উনি একটা বক্তব্য রাখছেন। সেই বক্তব্যটা হচ্ছে এইরকম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা নিউক্লিয়ার ট্রিটি হওয়া দরকার, অর্থাৎ পারমাণবিক একটা চুক্তি, এবং মানে খুব এক্সপ্লিসিটলি অ্যাটমিক ওয়েপন্সের কথা না বললেও খানিকটা এগ্রিমেন্ট বা একটা প্যাক্ট এই ধরনের একটা ব্যাপার নিউক্লিয়ার মানে আর্মস অ্যান্ড আর্সেনালের নিয়েই কথাটা উঠছে। এবং ওনার বক্তব্য থেকে যেটা মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের এরকম একটা চুক্তি হওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ পাকিস্তান বাংলাদেশের এখন সবথেকে মানে আমি বলবো যে খুব রিলায়েবল অ্যালি হয়েছে এই পোস্ট এই যে অ্যাজিটেশন। এবং এরকম একটা চুক্তি হলে প্রবাবলি দিস উইল বি ওয়ার্কিং অ্যাজ এ ডিটারেন্ট ফর দেম এগেনস্ট দ্য ইন্ডিয়ান অ্যাগ্রেশন। এটাই হচ্ছে মূল কথাটা আর কি। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই যে নিউক্লিয়ার ট্রিটি বা নিউক্লিয়ার আর্মস আর্সেনাল নিয়ে আমি কিছু বলার আগে আমি একটা জিনিস যেটা ভাবছিলাম সেটা হলো যে বাংলাদেশের কনভেনশনাল ওয়ারফেয়ারটা কী বা ওয়ার মেশিনারিটা ঠিক কোথা থেকে এসেছে, তা সেটা যদি আমরা দেখি তখন যেটা জানি আমরা সেটা হচ্ছে বাংলাদেশ মোস্টলি যে সমস্ত ওদের এয়ারফোর্স বা মিলিটারির যা কিছু হার্ডওয়্যার আছে সেগুলো অনেকটাই রাশিয়া আর বেশ কিছুটা ইন্ডিয়ার থেকে ওরা নিয়েছে, আর কিছু হয়তো জাপান বা এইসবের জায়গার থেকে এসেছে। আমি পুরোটা জানি না, তবে এটা আমি খুব মানে দৃঢ়তার সাথে বলতে পারি পাকিস্তান থেকে কিছু আসেনি। কিন্তু এখানে একটা খবর আছে কিছুদিন আগে যে বাংলাদেশ নাকি বেশ কিছু অস্ত্রশস্ত্র পাকিস্তান থেকে এই ভেরি রিসেন্ট টাইম কিনেছে, এ হার্ডলি 10 দিন আগের খবর। আর সেই অস্ত্র এখনও হ্যান্ড ওভার হয়েছে কিনা আমি সেটা জানি না, তবে কিছু একটা ডিলিংস হয়েছে, এবং সেই ডিলিংসটা হওয়ার সাথে সাথেই বাংলাদেশিরা এবং এই প্রফেসর লেভেল লোকেরাও এত আপবিট যে তারা হঠাৎ একটা নিউক্লিয়ার আর্মস আর্সেনাল রিলেটেড একটা ট্রিটি তারা চাইছে। কিন্তু এখানে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমি এরকম কোনো খবর কখনো শুনিনি যে পৃথিবীতে যে সমস্ত দেশ নিউক্লিয়ার পাওয়ার হিসেবে পরিচিত তার মধ্যে ভারতও আছে, পাকিস্তানও আছে, আর ওদিকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এরা তো আছে, ইসরায়েল এরা তো আছে, কিন্তু
এদের যে ডিফারেন্ট টাইপ অফ যাকে বলে কমিউনিটি আছে, অর্থাৎ যেমন ন্যাটো বা এদিকে ইসরায়েল যে আমেরিকার সাথে হাত মিলিয়ে চলে, বা ওদিকে রাশিয়া, উত্তর কোরিয়া, চায়না, এদের একটা অ্যাক্সেস আছে। কিন্তু এই দেশগুলোর মধ্যে আজ পর্যন্ত আমি শুনিনি যে একজনের তৈরি অ্যাটমিক ওয়ারফেয়ার, মানে অ্যাটম বম্ব বা নিউক্লিয়ার ওয়ারহেডস, এই সমস্ত জিনিসগুলো ট্রান্সফার হয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে যে কনভেনশনাল যে ওয়ারফেয়ার, মিসাইল, রকেট লঞ্চার, আর্টিলারি গান বা কনভেনশনাল যে সমস্ত বম্ব, এগুলো আমরা প্রায় শুনি যে একটা দেশ থেকে আর একটা দেশে হস্তান্তর হয়েছে। কিন্তু নিউক্লিয়ার বম্ব বা নিউক্লিয়ার ওয়ারহেডস, এটা আমরা আজ পর্যন্ত শুনিনি, কারণ সেখানে একটা প্রলিফারেশন ট্রিটির ব্যাপার আছে এবং আমার মনে হয় না কোনো দেশই তার বন্ধু রাষ্ট্রকে নিউক্লিয়ার ওয়েপন্স দিতে পারে। এটা আমার একটা মানে জেনারেল আইডিয়া। আর দ্বিতীয় যেটা আমি মনে করি যে বাংলাদেশের একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, আমি কিছুদিন আগে ডক্টর আবেদ চৌধুরী, উনি একজন জিন সায়েন্টিস্ট, ওনার এক বক্তব্যেই জানতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটি এখন একবারে একটা জঘন্য অবস্থার মধ্যে দিয়ে চলছে। ইটস আ টোটাল chaos and lawlessness, এবং সেখানে ইনি প্রফেসরই করেন, এই শহীদুজ্জামান। তা আমার একটাই প্রশ্ন, উনি কি ছাত্রদের পড়ান, না উনি ইসলামী যে ফান্ডামেন্টালিজম সেটাকে ইউজ করে কতগুলো জঙ্গি মনোভাবাপন্ন বিকৃত মস্তিষ্কের পাগল তৈরি করছেন? কারণ বাংলাদেশিরা নিউক্লিয়ার ওয়েপন্স পাক না পাক, বানাতে পারুক না বানাতে পারুক, আসল যেটা ওদের এখন চিন্তা করা দরকার যে ওদের অর্থনৈতিক যে পরিস্থিতি এবং যে ভয়ঙ্কর ইকোনমিক ডিজাস্টারের দিকে ওরা এগোচ্ছে, সেটাকে কিভাবে অ্যারেস্ট করবে, সেটা না করে পাকিস্তানের সাথে চুক্তি করে নিউক্লিয়ার আর্মস অ্যান্ড ওয়েপন নিয়ে ভারতের বিরুদ্ধে তারা প্রয়োগ করে ভারতকে খানিকটা রুখে দেবে বা ভারতকে খানিকটা আটকে রেখে দেবে, এই ধরনের চিন্তা আমার মনে হয় একবারে বদ্ধ পাগল যারা, তারা করতে পারে। আর যাদের মাথায় ওই একই জিনিস যে মৌলবাদ তাদের মস্তিষ্কে যা কিছু ছিল সব খেয়ে ফেলেছে, এখন কিছু একটা মাথায় এলো আর সেটা বলে দিল, চিন্তা করার মতো তো আর পোটেনশিয়াল কিছু নেই। থাকলে এই ধরনের কথা একজন প্রফেসর সে বলতে পারে, এটাই আমার আশ্চর্য লাগছে। আর এর থেকে এটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যেটা ডক্টর আবেদ চৌধুরী বলেছে একদম ঠিক, যে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে পাগলের আখড়া। আমার ভাষায় এখন আমি বলবো, যে ইউনিভার্সিটির প্রফেসর এরকম কথা বলে, সেখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাহলে সেখানে কি? যাই হোক, এটা একটা বিরাট ভাববার বিষয় যে বাংলাদেশিরা কি করছে আর কোন দিকে যাচ্ছে। শেষ করছি, নমস্কার।